এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখানে তোমরা দেখতে পারতেছো এই যে সম্পদ 1, তারপর হচ্ছে তুমি সম্পদ 1 যদি পারো তাহলে সম্পদ 2ও তুমি পারবে। একেবারে একই নিয়ম, সেম নিয়ম। সম্পদ 1 যদি পারো তাহলে সম্পদ 2ও পারবা। আর সম্পদ 1 একটা আমি দেখাই দেবো, একটা তুমি যদি ভালোভাবে বুঝো বা ধরতে পারো তাহলে তুমি সম্পদ 2ও করতে পারবা। ঠিক আছে, তারপরে আমি সম্পদ 3টাও দেখাই দেবো। হ্যাঁ, এটা কেন দেখাবো? কারণ এই নিয়মে প্রতি বছরই কিন্তু আসে তোমাদের। ঠিক আছে, এই নিয়মে প্রতি বছরই আসে তোমাদের। সো আমি একটু দেখাই দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। একে লিখছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুটি বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ঠিক আছে, এই কথাটা বলছে। এখন তোমার একটু কিছু বিষয় একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, কিছু বিষয় তোমার একটু মাথায় রাখতে হবে, না হয় কিন্তু তুমি এই কি করতে পারবা না, আঁকতে পারবা না। সেটা হলো যে পরিসীমা। হ্যাঁ, মনে রাখবা পরিসীমারে কিন্তু পি দ্বারা প্রকাশ করে। হ্যাঁ, যদি দেখো যে পরিসীমা লেখা আছে, যদি পরিসীমা লেখা থাকে তাহলে তুমি পি ধরবা। ঠিক আছে, যদি দেখো যে অন্তর লেখা আছে, হ্যাঁ, যদি দেখো যে অন্তর লেখা আছে, হ্যাঁ, অন্তর যদি লেখা থাকে তাহলে তুমি ডি ধরবা। ঠিক আছে, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারতেছো। এরপরে যদি দেখো যে সমষ্টি লেখা থাকে, এই যে দেখো এখানে লেখছে যে এই দুই বাহুর সমষ্টি। ঠিক আছে, এই যে সমষ্টি কথাটা, যদি সমষ্টি কথাটা থাকে তাহলে সমষ্টিরে কি দ্বারা প্রকাশ করে বলো তো? এস দ্বারা প্রকাশ করে। তাহলে সমষ্টিরে কি দ্বারা প্রকাশ করে? এস দ্বারা প্রকাশ করে। সমষ্টি এস দ্বারা প্রকাশ করে। আর সমষ্টি মানে কি জানো? যোগ। সমষ্টি মানে কি বলতো? যোগ। মনে রাখবা, যখনই দেখবা যে সমষ্টি কথাটা লেখা উঠছে তাহলে তখন তুমি কি মনে করবা? যে তোমার যোগ করতে হবে। ঠিক আছে, এটা দিয়ে মানে এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নাই। হ্যাঁ, তোমার বিষয়টা একটু বুঝতে হবে। এখানে বলছে যে ত্রিভুজের ভূমি, ওকে, তারপর হচ্ছে ভূমি সংলগ্ন একটি কোণ। একটা কোণের কথা বলছে, এখানে কত ডিগ্রি কোণ সেটা কিন্তু কিচ্ছু বলে নাই। জাস্ট বলছে যে ভূমি সংলগ্ন একটি কোণ। হ্যাঁ, একটা কোণ, যে কোনো একটা কোণ তুমি ধরে নিবা, জাস্ট, আর কিচ্ছু না। এরপরে লাগছে অপর দুই বাহুর সমষ্টি, মানে এরপরে যে দুইটা বাহু আছে ওই বাহুর সমষ্টি। সমষ্টি মানে কি? কোনো কথা নেই, সমষ্টি মানে হলো যোগ। মনে রাখবে, এই যোগ। সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ওকে, ত্রিভুজটি যেহেতু আঁকতে হবে আমরা আঁকবো, অসুবিধা নাই। শোনো, তোমরা তো যেমিতে তো মুখস্থ করো তোমরা। ঠিক আছে, আমি বলবো যে মুখস্থ না, এটা তুমি যদি একেবারেই না পারো, হ্যাঁ, ধরো তুমি পারোই না, তারপরে তুমি বানিয়ে লিখতে পারবে। জাস্ট কয়েকটা বিষয় তোমার একটু মনে মাথায় রাখতে হবে। হ্যাঁ, বা কিছু টেকনিক তোমার একটু জানতে হবে। ঠিক আছে, আজকে সেই সব টেকনিক নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো এবং কিছু কৌশল আমি তোমাদেরকে একটু শেখাই দেবো। ঠিক আছে, সবাই একটু খেয়াল করো। আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? কি বলতেছো? ক্লিয়ার না? ক্লিয়ার না কি বলো তো? ভিডিও ক্লিয়ার না, না ভয়েস ক্লিয়ার না? আচ্ছা, তাহলে আমরা এতটুকু মোটামুটি জানতে পারলাম যে সমষ্টিরে এস দ্বারা প্রকাশ করে, আমরা এটাও জানতে পারলাম। তারপর এখানে বলছে যে সংলগ্ন একটি কোণ, এখানে কত ডিগ্রি হবে কোনো কিছু বলে নেই, জাস্ট একটা কোণের কথা বলছে। ওকে, সমস্যা নেই। এখন আমরা বানিয়ে কিভাবে লিখবো সেই টেকনিকটা তোমাদেরকে একটু দেখাই দেবো। একটু মনোযোগ দিয়ে দেখো ভিডিওটা। এখন তাহলে তোমার কি লিখতে হবে বলো তো? তোমার লিখতে হবে অঙ্কন, লিখতে হবে অঙ্কন। তাহলে তুমি লেখো যে অঙ্কন কথাটা লেখো, অঙ্কন। ঠিক আছে, প্রথমে তুমি অঙ্কন লিখবা। অঙ্কন লেখার পরে তারপরে তোমার কিছু কাজ আছে, সেই কাজগুলো তোমার আগে একটু করতে হবে। ঠিক আছে, কি কাজ করতে হবে এখানে বলতে হবে, কিছু বলে না। এখন তুমি একটা ভূমি একটা ধইরা নাও বা তুমি একটা নিয়ে নাও। ঠিক আছে, ধরো আমি ত্রিভুজের একটা ভূমি নিলাম। মনে করো যে আমি ত্রিভুজের একটা ভূমি নিলাম, কত? 4 সেন্টিমিটার নিই। ঠিক আছে, আমি ত্রিভুজের একটা ভূমি ধরো যে এই 4 সেন্টিমিটার, এই স্কেল দিয়ে নিবা। আর সেন্টিমিটারটা এই যে দেখো এখানে সিএম লেখা আছে, এখান থেকে তুমি শুরু করবা, এই যে 0 থেকে শুরু করবা। ঠিক আছে, আর এই যে 4 এখানে এসে থামবা। সিস্টেমগুলো অনেকে বুঝো না, আমি একটু দেখাই দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটারে তুমি এ ধরো। এটারে তুমি এ ধরো, যেহেতু এটা 4 সেন্টিমিটার নিছো তাহলে তুমি একটু ছোট করে একটু লেখা দাও 4 সেন্টিমিটার। ঠিক আছে, এটা তুমি একটু ছোট করে একটু লেখা দাও। ওকে, এরপরে দেখো আমি প্রথম কাজটা করে ফেলেছি ত্রিভুজের ভূমি। তাহলে ত্রিভুজের ভূমিরে আমি এই যে এ দ্বারা প্রকাশ করে দিছি। আমি এটা আন্দাজে মানে নিজের মতো নিছি। আমি 4 সেন্টিমিটার নিছি, তুমি চাইলে 5 সেন্টিমিটার নিতে পারো বা কম বেশি তুমি নিতে পারো, তোমার ইচ্ছা। এটা হচ্ছে বানিয়ে লেখার টেকনিক, তোমার মুখস্থ করতে হবে না। এরপরে দেখো কি লেখছে, ভূমি সংলগ্ন একটি কোণ। ভূমি সংলগ্ন একটি কোণ,
এখন এই কোণটা কতটুকু হবে কিছু কি বলছে এখানে, যে 60 ডিগ্রি বা 90 ডিগ্রি কতটুকু হবে কিছু কি বলছে? কিচ্ছু কিন্তু বলে নেই, জাস্ট এখানে বলছে যে ভূমি সংলগ্ন একটি কোণ। ঠিক আছে, আচ্ছা তাহলে ভূমি সংলগ্ন একটি কোণ আমরা আঁকবো, অসুবিধা নেই। তাহলে আমরা এটারে 60 ডিগ্রি নিতে পারি, কি বলো? আমরা এটা 60 ডিগ্রি নিতে পারি না? আচ্ছা তাহলে আমরা এটারে কি করতে পারি, 60 ডিগ্রি নিতে পারি। আচ্ছা আচ্ছা, এর আগে আমি একটু বলি যে এইগুলা লেখার আগে আমরা কিছু একটা বাংলা কিছু কথা আমাদের একটু লিখতে হবে। সেটা হলো যে এইটা লেখার আগে আমাদের কিছু একটু বাংলা লেখা লিখতে হবে। ঠিক আছে, সো আমরা বাংলা লেখা কি লিখবো দেখো, সরি এটা বাদ দাও, এটা পরে লিখবা, আগে আমরা কিছু বাংলা কথা লিখবো। আমরা বাংলা কথা কি লিখতে পারি, ধরো আমরা লিখবো যে মনে করি ত্রিভুজের ভূমি এ। ঠিক আছে, ত্রিভুজের ভূমি এ, এটা আমরা মনে করি। এই যে ত্রিভুজের ভূমি, এটা কিন্তু দেওয়া নাই, আমি এটা এ ধরলাম। হ্যাঁ, আমরা এটা মনে করি। তারপরে লিখবো যে ভূমি সংলগ্ন একটি কোণ, এই যে এখানে ভূমি সংলগ্ন একটি কোণ, তাহলে আমি এই কথাটাই লিখবো যে ভূমি সংলগ্ন একটি কোণ। আমি দেখো এখানে লিখছি যে ভূমি সংলগ্ন একটি কোণ। আমি এটা লিখলাম। এখন এখানে কতটুকু, কোনটা কতটুকু হবে কিছু কি লেখছে? কিচ্ছু লেখে নাই কিন্তু। তাহলে আমি এটারে ধরে নিলাম, হ্যাঁ এই একটা কোণ আমি নিলাম, এই কোণটারে আমি ধরো যে আমি একটা ধরে নিলাম যে 60 ডিগ্রি। ঠিক আছে, তুমি কম বেশি তুমি ধরতে পারো, তোমার ইচ্ছা। আমি এখানে 60 ডিগ্রি ধরে নিলাম, কারণ এখানে দেখো ভূমি সংলগ্ন একটি কোণ, কোণটা কতটুকু হবে কিছু কি বলছে? বলেনি, জাস্ট আমি একটা কোণ নিছি, এই দেখো এই কোণটা নিছি 60 ডিগ্রি নিছি, এটা আমি নিজে নিছি বানিয়ে। ঠিক আছে, আর কিচ্ছু না। আচ্ছা নিলাম, ভূমি সংলগ্ন একটি কোণ আমি নিলাম। হ্যাঁ, তারপরে দেখো কি লিখছে যে দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কি লিখবো, যে অপর দুই বাহুর সমষ্টি। ঠিক আছে, তাহলে আমি এখানে একটু লিখি বাংলা কথা, যে অপর দুই বাহুর সমষ্টি, অপর দুই বাহুর সমষ্টি। আচ্ছা তাহলে এই যে দেখো এই সমষ্টিতে কি দ্বারা প্রকাশ করে বলো তো? এস দ্বারা প্রকাশ করে। এটা মাথায় রেখো, যখনই সমষ্টি কথা লাগবে, সমষ্টি মানে যোগ, আর এই সমষ্টিতে প্রকাশ করে এস দ্বারা। এই কথাটা সবাই একটু মাথায় রেখো। তাহলে আমরা এখানে লিখছি যে অপর দুই বাহুর সমষ্টি। ঠিক আছে, এখানে আমরা এস দেব। ঠিক আছে, তারপরে আমরা লিখবো যে ত্রিভুজটি আঁকতে হবে। এই যে দেখো এখানে লেখছে না যে ত্রিভুজটি আঁকতে হবে, তাহলে আমি ওই কথাটাই লিখবো যে ত্রিভুজটি আঁকতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। ঠিক আছে, ত্রিভুজটি আঁকতে হবে, শেষ। তাহলে আমার মূল কথাটা হয়ে গেল। আচ্ছা এতটুকু কি সবাই বুঝছো কিনা বলো? এতটুকু কি বানিয়ে লেখাটা বুঝছো কিনা বলো? এতটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে? দেখো আমি আরেকবার একটু র্যাপ আপ করি, বা আবার একটু রিপ্লে করি, সেটা একটু খেয়াল করো সবাই, যে আমি এই কথাগুলো কিভাবে লিখলাম। দেখো আমি বানিয়ে লিখলাম, আবার এখান থেকে দেখেই লিখলাম। ঠিক আছে, কিভাবে লিখছি দেখো, এখানে বলছে যে ত্রিভুজের ভূমি। ঠিক আছে, তাহলে আমি মনে করি, ঠিক আছে, মানে আমি ধরে নিলাম যে ত্রিভুজের ভূমি এ, এটা আমি নিজে ধরলাম, কারণ এখানে তো কোনো কিছু লেখা নেই, জাস্ট লেখা আছে ত্রিভুজের ভূমি, তো আমি ত্রিভুজের ভূমির এ ধরলাম। ঠিক আছে, আমি এ ধরছি, আর কিচ্ছু না। তারপরে লাগছে যে ভূমি সংলগ্ন একটি কোণ, তাহলে আমিও লিখছি যে ভূমি সংলগ্ন একটি কোণ। কতটুকু কোণ কিছু লেখা নাই, তো আমি এটারে কোণ 60 ডিগ্রি ধইরা নিছি। এই কোণ, এটা কিন্তু লেখা নাই, জাস্ট আমি নিজে ধইরা নিছি, এই 60 ডিগ্রিটা আমি নিজে ধইরা নিছি। ঠিক আছে, আচ্ছা এরপরে লেখছে যে দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, তা আমি ওই কথাটা লিখছি যে অপর দুই বাহুর সমষ্টি। আর সমষ্টি মানে কি, সমষ্টিতে এস দ্বারা প্রকাশ করে, আগেই বলছি আমি সমষ্টির পরে এস দিয়ে দিছি, আর এই সমষ্টি মানে যোগ, এই কথাটা সবাই একটু মাথায় রেখো। তারপরে এখানে লেখছে যে ত্রিভুজটি আঁকতে হবে। হ্যাঁ, আমি এখানে লিখছি যে ত্রিভুজটি আঁকতে হবে, শেষ। এতটুকু কথা কি পারবা না বলো? এতটুকু কথা তুমি যদি লিখতে পারো, এখানেই তুমি কিন্তু 1 মার্ক পেয়ে যাবা। জাস্ট আমি কি করছি, এখান থেকে দেখেই লিখছি। এখন এটা তোমাদের কাছে কঠিন মনে হইতে পারে, ঠিক আছে, শোনো এটা কঠিনের কিছু না, জাস্ট দুই একবার একটু যদি প্র্যাকটিস করো বা বানিয়ে লেখার একটা যদি অভ্যাস করো, তাহলে হয়ে যাবে। অথবা আমার ভিডিওটা দেখে তুমি যদি একটু ট্রাই করো, দেখবা যে হয়ে গেছে। আমি কিন্তু জাস্ট এখান থেকে দেখিয়ে লিখছি, কিচ্ছু কিন্তু মুখস্থ করি নাই, এখান থেকে দেখে বাস লিখে ফেলাইছি, শেষ। অঙ্কনের কাজটা পরে, আগে মনে করির কাজটা এই যে এইটুর কাজ আগে করতে হবে, এরপরে তোমার এই যে এটা। আশা করি সবাই বুঝতে পারতেছো, না বুঝলে বলবা আমাকে। এখন আমাদের অঙ্কন করতে হবে।
যেহেতু আমরা এখানে লিখছি যে ত্রিভুজের ভূমির এ ধরছি, এখন এই এ কত সেন্টিমিটার তোমার প্রশ্নে কিন্তু কিচ্ছু লেখা নাই, জাস্ট আমি এখানে এরে ধইরা নেব। এরে কতটুকু ধরবো বলো তো? ওই যে 4 সেন্টিমিটার আমি ধইরা নিছি, তুমি চাইলে কম বেশি করতে পারো। আমি ধইরা নিছি এরে, তাহলে আমি কি করব 4 সেন্টিমিটার একটা আঁকবো, একটা ভূমি আঁকবো 4 সেন্টিমিটার, এই যে আঁকছি। ঠিক আছে, এখন এটার যেহেতু আমি এ ধরছি তাহলে এ লিখে দিছি, আর এখানে 4 সেন্টিমিটার যেহেতু নিছি 4 লিখছি, এই সেন্টিমিটারেই 4 সেন্টিমিটার লিখছি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপরে বলছে যে এই দেখো এই এই ভূমি সংলগ্ন একটি কোণ, এই একটি কোণে আমি কিন্তু 60 ডিগ্রি ধরছি, তাহলে আমি ওইটাই লিখবো যে একটা কোণ আমি 60 ডিগ্রি আঁকবো। এখানে এখানে আমি একটা কোণ 60 ডিগ্রি আঁকবো। ঠিক আছে, এই দেখো আমি এখানে একটা কোণ আঁকি 60 ডিগ্রি, এই যে আমি এখানে 5 5.5 এরকম নিলাম। ঠিক আছে, এখন আমি একটা কোণ আঁকবো 60 ডিগ্রি। এখন এইটা 60 ডিগ্রিটা তুমি কিভাবে আঁকবা? তুমি চাইলে এইভাবে চাঁদার সাহায্যেও আঁকতে পারো। এই যে চাঁদা আছে না, চাঁদা, এই চাঁদার সাহায্যেও তুমি চাইলে আঁকতে পারো। তাহলে তুমি দেখো তো 60 ডিগ্রি কোথায়? এই চাঁদার সাহায্যে তুমি আঁকতে পারো। তুমি এখানে একটু মাপ দিবে, কিভাবে মাপ দিবে? এই যে দেখো এই যে এই পয়েন্ট থেকে তুমি ধরবা। ঠিক আছে, এই পয়েন্ট থেকে তুমি ধরে এইখানে মাপ দিবা। এই দেখো এই আমি এখানে ধরছি, ধরে এখন আমি 60 ডিগ্রি মাপ দিচ্ছি। দেখি 60 ডিগ্রি কোথায় যায়। এই হচ্ছে তোমার 60 ডিগ্রি, এই এইটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। তাহলে আমি এইটার বরাবর একটা কোণ আঁকবো, 60 ডিগ্রি নিব। তুমি চাঁদার সাহায্যে মাপলে সবচেয়ে ভালো হয়, একটা চাঁদা ইজি হয়। তাহলে আমি এখানে কি করব, এই যে এটার মাপ অনুযায়ী আমি এভাবে 60 ডিগ্রিটা ইয়ে করব। এই দেখো এই এই আমি এই যে 60 ডিগ্রি, এই এখন আমি কি করব যে এই যে এইটা দিয়ে তোমরা এইভাবে কি করবা, আঁকবাই। আচ্ছা এটা কি দেখা যাচ্ছে কি না বুঝতেছি না, এটা কি দেখা যাচ্ছে কি না। এই যে রুলসের দাগটা মানে দেখা যাচ্ছে না, আমি এটা দিয়ে একটু আঁকে দিই। এই এখানে আমি এটারে 60 ডিগ্রি নিছি। ঠিক আছে, তুমি কম বেশি যা ইচ্ছা তুমি নিতে পারো, এটা আমি 60 ডিগ্রি ধরে নিছি। ঠিক আছে, এরপরে দেখো এখানে আমি কিন্তু লিখছি অপর দুই বাহুর সমষ্টি, সমষ্টিরে এস দ্বারা প্রকাশ করে, এটা মনে রেখো। এই যে এই এস দ্বারা আমি প্রকাশ করছি সমষ্টিরে। তাহলে আমি এই এস সমান সমান কত নিব বলো? এই যে অপর দুই বাহুর সমষ্টি। ঠিক আছে, আমি এই এস সমান সমান কত নিব তুমি বলো? ধরো আমি এখানে 7 8 9 একটা নিতে পারি। ঠিক আছে, যেহেতু এখানে 4 নিছি, যেহেতু বলছে অপর দুই বাহুর সমষ্টি, তাহলে আমি 4 দুগুণে 8 8 নিতে পারি, তাই না? আমি 8 নিতে পারি, তুমি কম বেশি নিতে পারো, তোমার ইচ্ছা। তা আমি তাহলে আমি এখানে 8 নিলাম, মনে করো আমি এখানে 8 নিলাম। এই যে এই যে এই যে আমি এখানে 8 নিলাম। এখন এইটার যেহেতু এই যে এস, এই এস দ্বারা প্রকাশ করলাম, আর এখানে এই যে 8 সেন্টিমিটার এটা ছোট করে একটু লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এই মোটামুটি তোমার খুঁটিনাটি যে কাজগুলো ছিল মোটামুটি শেষ হয়ে গেল। খুঁটিনাটির যে কাজগুলো ছিল মোটামুটি শেষ। এখন তুমি লিখবা যে কোনো রশ্মি বিই নি। হ্যাঁ, এটা না বোঝার কিছুই নাই। ধরো একটা রশ্মি তুমি নিবা, ঠিক আছে, এখানে একটা রশ্মি নিবা, এই একটা রশ্মি নিবা, তোমার মনের মতো করে একটা রশ্মি নিবা। ধরো আমি এখানে এই যে 13 সেন্টিমিটার নিলাম। ঠিক আছে, এখন তুমি একটা রশ্মি নিবা, বি আর ই নিবা। ঠিক আছে, তাহলে এখানে বি লেখো আর এখানে ই লেখো। ঠিক আছে, যে কোনো একটা রশ্মি বি আর ই নিছি, এটা কি দেখে লেখার কিছু আছে বলো? জাস্ট বানাই আমি নিজের মতো নিছি। তুমি অন্য কিছু দিয়েও প্রকাশ করতে পারো, এ বি নিতে পারো বা সি ডি নিতে পারো। আমি এখানে বি ই নিছি, তুমি তোমার ইচ্ছা মতো নিবা, বানিয়ে লিখবে এইভাবে। আচ্ছা একটা কথা মনে রাখবা, এখানে কিন্তু বলছে, হ্যাঁ এখানে কিন্তু বলছে যে ত্রিভুজটি আঁকতে হবে, ত্রিভুজ আঁকার কথা বলছে। সো তোমার ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ত্রিভুজ আঁকতে হবে। এই দেখো এখানে কিন্তু তোমার প্রশ্নে বলছে যে ত্রিভুজটি আঁকতে হবে। দেখছো এই যে দেখো তোমার প্রশ্নে কিন্তু এখানে বলছে, খেয়াল করো যে ত্রিভুজটি আঁকতে হবে। এখানেও বলছি যে ত্রিভুজটি আঁকতে হবে, মানে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু তোমার ওই ত্রিভুজটাই আঁকতে হবে। এটা একটু মাথায় রেখো, তাহলে তোমার কিন্তু বুঝতে সুবিধা হবে। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে যেহেতু তুমি বানিয়ে লেখা আমি শিখাচ্ছি, তো ঘুরিয়ে ফিরিয়ে তোমার ওই ত্রিভুজটাই আঁকতে হবে। এই কথাটা একটু মাথায় রেখো। আচ্ছা তাহলে আমি কি নিছি? যে কোনো একটা রশ্মি বি নিছি আর ই নিছি। ঠিক আছে, এখন বি ই নিছি। আচ্ছা এখন বি থেকে এ এর সমান করে, হ্যাঁ, বিসি অংশ কাটবো। ঠিক আছে, তাহলে এ সমান করে কি করব? বিসি অংশ কাটবো। তাহলে এ কই বলো তো? এই যে এইটা হচ্ছে এ, এই যে, হ্যাঁ
এই এ সমান করে কি করব, বিসি অংশ কাটবো। তাহলে এর সমান করি আগে, এই যে এ দেখতে পাচ্ছ, এই এটার সমান করব আমরা, এই এই যে এর সমান করছি, এর সমান করে আমরা কি করব, বিসি অংশ কাটবো। এই যে কিভাবে কাটবো, এই যে দেখো এখান থেকে এইভাবে কাটবাই, এই যে আশা করি দেখতে পাচ্ছ। আচ্ছা, তাহলে এর সমান করে, তাহলে এখানে এ দাও, এই যে এই এর সমান করে বিসি অংশ কাটবো, বিসি, এখানে সি দাও, এই সি। তাহলে কি করলাম, বিসি অংশ কাটলাম। তাহলে কার সমান করে কাটলাম, এ এর সমান করে, এই যে এ আছে না এ, এই যে এই এর সমান করে, এই যে এর এই সমান করে নিলাম, এই এর সমান করে নিলাম, নিয়ে কি করলাম, এই যে বিসি অংশ কাটছি, এই বিসি অংশ কাটছি। ঠিক আছে, বিসি অংশ কাটছি, এই যে এটা দেখ, এই যে এই অংশটা কাটছি, কিন্তু বিসি অংশ কাটছি। এরপরে কি করব, এই যে বিসি, এই যে বি, তারপরে এই যে সি, এই যে বিসি অংশটা আছে না, এই বিসি যে রেখা অংশটা আছে, ঠিক আছে, বি বিন্দুকে হ্যাঁ কোণ এক্স এর সমান করে। এখন বলো তো কোণ এক্স কই, কোণ এক্স কই বলো, এইটা হচ্ছে কোণ এক্স, এই কোণ এক্স এর সমান করে কাটতে হবে। তাহলে কোণ এক্স এর মাপটা নাও, এই যে কোণ এক্স এর মাপটা নিলাম, এই দেখো কোণ এক্স এর মাপটা কিন্তু আমরা নিয়ে নিছি। তাহলে এখন আমাদের কি করতে হবে, কোণ এক্স এর সমান করে আমাদের কি কাটতে হবে বলো তো, তোমরা একটা দাগ দিবা, এই যে জাস্ট এইভাবে একটা দাগ দিবা, আর কিচ্ছু না। ঠিক আছে, জাস্ট এইভাবে একটা দাগ দিবা, এই তারপরে এই যে কোণ এক্সটা আছে না, এই কোণ এক্স এর বা এই যে মাপটা, কোণ এক্স এর মাপটা, কোণ এক্স এর মাপটা তো নেই, এই যে কোণ এক্স এর মাপটা নিছি, কোণ এক্স এর মাপটা নিয়ে এখন আমরা কি করব, এই যে দেখো কি করি, আরে সরে যাচ্ছে কেন, এই যে এই বিন্দু থেকে ধইরা আবার এইখানটা আবার আরেকটা কাটা মানে কাটবো। ঠিক আছে, আরেকবার এখানে কাটবো, কাটার পর আমরা কি করব বলো তো, এটার যোগ করে দেব। এটার কি করবা বলো তো, একটু যোগ করে দিবা। শোনো, তোমার টার্গেট কিন্তু ত্রিভুজ থাকতে হবে, এটা একটু মাথায় রেখো। তুমি যদি সবকিছু ভুলে যাও, নিয়মকরণ সবকিছু ভুলে যাও, তারপরেও তোমার এটা মাথায় রাখতে হবে যে আমার কিন্তু ত্রিভুজ আঁকতে হবে। সো ওইভাবে তোমার ঘুরিয়ে পেঁচিয়ে ওই ত্রিভুজই আঁকতে হবে। জাস্ট এটা এসে বানিয়ে লেখার কৌশল। তাহলে এই যে আমি এই যে নিলাম। ঠিক আছে, তাহলে আমি কি করছি, যে এইটারে আমি আবার ধরো এফ দ্বারা প্রকাশ করব। হ্যাঁ, এটারে আমি এফ দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমি এখন কি করছি বলো, যে এক্স এর সমান করে সিবি এফ অংশ, সিবি এফ অংশ আঁকছি। ঠিক আছে, এই যে সি, এই যে সি, এটা হচ্ছে বি, এই যে এটা কিন্তু বি, মনে রাখো এটা কিন্তু বি, আর এটা হচ্ছে এফ, অর্থাৎ সিবি এফ এই অংশটা আমরা কি করছি, আঁকছি। আচ্ছা, এখন কি করব বলো তো, এখন কি করব, বি এফ রেখা অংশকে এস এর সমান করে কাটবো। বি এফ যে রেখা অংশ, এই যে এই বি, তারপর এই যে এফ, এই বি এফ রেখা অংশকে কি করব, এস আছে না, এই এস এর সমান করে আমরা কি করব, কাটবো। বুঝতে পারছো, এস এর সমান করে আমরা কাটবো। তাহলে আমরা এস এর মাপটা একটু নেই, আগে আমরা এস এর মাপটা নেই, যেহেতু এস এর সমান করে আমাদের কাটতে হবে। আগে এস এর মাপটা আগে নেই, এস এর মাপটা আমরা নিয়ে নিলাম। এখন এই বিডি অংশকে আমরা কাটবো। ঠিক আছে, সরি বিএফ রেখা অংশকে আমরা কি এস এর সমান করে কাটবো, এই যে এস, এই এস এর সমান করে কাটবো। আচ্ছা, আমার এটা আরেকটু বড় নেওয়া উচিত ছিল, আমি এটা আরেকটু বড় নিচ্ছি। এখানে এফ হবে না, এই যে এটা আরেকটু বড় নিচ্ছি, বড় নিয়ে এই যে এইখানে আমি এফটা লিখি। এই যে এখন আমি এই অংশটা কাটবো, তোমরা একটু নিচে লেখো। ঠিক আছে, তোমরা একটু নিচের দিকে লেখো। এই যে আমি এই অংশটা কাটলাম। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারতেছো। আমি কিন্তু আস্তে ধীরে দেখাচ্ছি, এরপরে যদি না বুঝো, এই অংশটা আমরা কি করছি, কাটছি। ঠিক আছে, এখন আমরা কি করব জানো, এই অংশটারে আমরা জাস্ট কি করব, যোগ করে দেব, আর কিচ্ছু না। সিডি অংশটারে আমরা কি করব বলো তো, যোগ করব, আর কিচ্ছু না। সিডি কোনটা, এই যে সি, আর এই যে কাটছো না, এই যে এই কলমটা দিয়ে দেখাই, এই যে অংশটা যে কাটছো না, এই অংশটারে তুমি ডি ধরবা, কি ধরবা, ডি। অর্থাৎ এই যে সি আর এই ডি, এই অংশটারে কি করবা, এখন তুমি যোগ করবা। তোমার টার্গেট কি বলো তো, তোমার টার্গেট হলো ত্রিভুজ আঁকা। এটা মাথায় রেখে তোমার ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ওই টার্গেট কি, সেই টার্গেটের কথা মনে রাখতে হবে। টার্গেট ভুললে হবে না, টার্গেট ভুললে হবে না। টার্গেট হচ্ছে ত্রিভুজ আঁকা, তাহলে ঘুরিয়ে ফিরিয়ে আমার ওই ত্রিভুজটাই আঁকতে হবে। ঠিক আছে, এখন যা করি জাস্ট একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখবো।
আচ্ছা, তাহলে এতটুকু অংশ আমরা করলাম। এখানে কিন্তু একটা কোণ আছে, কেন কোণ আছে? কারণ এটা মাঝখানে, ঠিক আছে? অর্থাৎ এই যে সি বি এফ, ঠিক আছে? এই যে তোমার সি বি এফ, ঠিক আছে? এই যে সি বি এফ, হ্যাঁ, এইটা কিন্তু এই একটা কোণ, অর্থাৎ এই বি অংশটা যেখানে থাকবে, ঠিক আছে? অর্থাৎ মাঝখানে এই যে এই অংশটা কিন্তু মাঝখানে, এই বিটা কিন্তু মাঝখানে, অর্থাৎ মাঝখানে যে থাকবে সেটাই কি বলতো? কোণ। মনে রেখো তাহলে, এই যে সি বি এফ, এই যে সি বি এফ মাঝখানে কে বলতো? বি। তার মানে কি? তার মানে কি এই বি এখানে কি আছে? একটা কোণ আছে, এটা মনে রেখো। মাঝখানে যে থাকবে সেখানেই কি আছে? কোণ আছে। আবার দেখো বিডিসি, এই যে বিডিসি, এখানেও কিন্তু একটা কোণ আছে, দেখো কোণ বিডিসি। এই যে এখানে দেখো, এখানে মাঝের অক্ষর কোনটা বলো তো? এইটাই। তার মানে কি এই ডির এখানে একটা কোণ আছে, এই যে বিডিসি, অর্থাৎ এইখানে কিন্তু একটা কোণ আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আর একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আরো একটা কোণ আছে। কি কোণ আছে বলো তো? আরো একটা কোণ আছে, কোথায় বলো তো? আর একটা কোণ আছে হচ্ছে তোমার, এই যে দেখো এখানে যে ডিসিজি, এই যে ডি সি, আর এখানে আর একটা দিব তখন জি হবে, ঠিক আছে? এই যে এখানে একটা জি হবে, সেটা আমি আগে আইকে তারপরে তোমাদেরকে দেখাবো, তখন তোমাদের কাছে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। একটা কথা মনে রাখবা, যে এই যে মাঝের যে অক্ষরটা যেখানেই থাকবে এইটাই তোমার কোণ, ঠিক আছে? এখানে দেখো সি আছে, বি আছে, এফ আছে, তাহলে মাঝের অক্ষর কে? বি। এই যে মাঝের অক্ষর কে? বি। এই যে সি বি ডি, তার মানে কি এখানে একটা কোণ আছে। আবার ধরো যে বি ডি সি, ঠিক আছে? তাহলে মাঝের অক্ষর কোনটা বলো তো? ডি। এই যে এই ডি, তার মানে কি এই ডির এখানেও কি আছে? একটা কোণ আছে। এইভাবে তুমি বের করবা, ঠিক আছে? এটা হচ্ছে বের করার টেকনিক। হ্যাঁ, এগুলো হচ্ছে কি বের করার টেকনিক। যে সি বিন্দুকে, ঠিক আছে, কোণ বিডিসি এর সমান করে ডিসিজি আঁকবো। আমাদের এখানে একটা কাজ আছে, যেহেতু তুমি এইখানে একটা কোণ পাইছো, এখন এখানে একটা কোণ আছে, তুমি তো ধরতে পারছো যে এই ডি, এই ডির এখানে একটা কোণ আছে না? এই যে ডির এখানে একটা কোণ আছে না? তাহলে তুমি এই যে এটার একটা মাপ নাও, মনে করো এই যে এতটুকুই নিলাম মাপটা। এই এখন এইটার মাপে এখানে যে একটা কোণ আছে, সেটা তোমার একটা আইকে একটু প্রমাণ করে দেখাইতে হবে না, বলো? তাহলে আইকে একটু প্রমাণ করে দেখাও। এই যে, আরে আমার এটা একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এই যে আইকে আমি এই যে দেখাইলাম প্রমাণ করে, এই, ঠিক আছে? ঠিক একইভাবে এই যে এইখানেও তোমার কি করতে হবে? আইকে একটু প্রমাণ করতে হবে যে এইখানে একটা কি আছে? সেম, আর একটু বড় না উচিত ছিল। এখানেও একটা কোণ আছে, অর্থাৎ এখানে একটা কোণ আছে, এখানে একটা, আরে হচ্ছে না কেন? এই যে এখানে আবার আবার একটু কাটবা। আচ্ছা, এইভাবে মনে হয় দেখতে পাচ্ছ না? এই যে এইখানে একটা কাটছে, এই, ঠিক আছে? এইখানে একটা কাটছে, আগে এই কাটাটা ছিল। হ্যাঁ, ঠিক একইভাবে, ঠিক একইভাবে এখান থেকে এইভাবে কাটছো না? ঠিক এই যে এই একই মাপে, এই যে একই মাপে তুমি এইখানে আসবে, এইখানে আসবে একই মাপে। আইসা তোমার কি করতে হবে? মানে এই একই মাপে তোমার একটু কাটতে হবে। কোনখানে কাটবা বলো তো? এই যে এইখানে কাটবে, এই যে একইভাবে তোমার এখানে একটু কাটতে হবে, বুঝতে পারছো? তারপরে তোমার কি করবা বলো তো? এই যে এইটা দিয়ে এই অংশটা তোমার একটু যোগ করে দিতে হবে, আর কিচ্ছু না। তখন তোমার এখানে এই অংশটা যখন যোগ করে দিবা, তখন তোমার একটা জি বের হবে। কেমনে বের হয় আমি একটু দেখাই, শোনো। এগুলো হচ্ছে টেকনিক। এই দেখো, এই দেখো। এখন এই অংশটারে তুমি কি করবা? জি দ্বারা প্রকাশ করো, এই জি দ্বারা প্রকাশ করো। তাহলে আমরা কি করলাম এখন বলো? যে ডিসিজি আঁকি, অর্থাৎ আমরা কি করলাম? বিডিসি এর সমান করে কোণ ডিসিজি আঁকি। এই যে বিডিসি এর সমান করে কি করলাম? আমরা কোণ বিডিসি আঁকছি, ঠিক আছে? সরি, ডিসিজি আঁকছি। এই যে ডি, এই যে সি, এই যে জি, আর এখানে কিন্তু একটা কোণ। আবার এই কোণ আর এই কোণের মাপ কিন্তু এক, এই কোণ আর এই কোণের মাপ এক, আবার এই কোণের মাপ এক, ঠিক আছে? যাই হোক, আবার এই কোণের মাপ মানে সেম, সেম মাপ, অর্থাৎ এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এই আর কি, মানে ঘুরিয়ে পিছিয়ে লিখতে হবে এখন। আচ্ছা, হ্যাঁ, আবার একটু তোমাদেরকে একটু বুঝে আমি কি করছি, যে কোনো একটা রশ্মি, হ্যাঁ, আচ্ছা, আমার নীল কলমটা কোথায়? নীল কলমটা কোথায় রাখলাম? একটু ওয়েট করো, আমি নীল কলমটা একটু বের করি। হ্যাঁ, এই যে নীল কলমটা।
এই যে দেখো যে কোনো একটা রশ্মি, এই যে আমি কি করছি বি আর ই নিছি, ঠিক আছে, যে কোনো একটা রশ্মি আমি কি নিছি বি ই নিছি, এরপরে বি থেকে এর সমান করে বিসি অংশ কাটছি, এই যে এই বিসি, এই যে এর সমান করে কি করছি বিসি অংশ কাটছি, এই যে এ, এই এর সমান করে কি করছি এই যে বিসি অংশ কি করছি এই যে এখান থেকে কিন্তু কাটছি, বুঝতে পারছো, এই এই কাজটুকু আমি করছি। তারপরে আমি কি করছি যে এরপরে বিসি রেখা অংশকে বি বিন্দুকে হ্যাঁ কোন এক্স এর সমান করে হ্যাঁ সি বি এফ আঁকছি, মানে সি বি এফ আঁকছি, এই যে এই দেখো এই সি, এই যে বি, এই যে এফ, এটা আঁকছি। কিভাবে আঁকছি, এই যে কোন এক্স আছে না, কোন এক্স, এই কোন এক্স এর সমান করে সি বি এফ আঁকছি, অর্থাৎ এই যে তোমার যে কোন এক্স আছে, এই দেখো এই যে এই কোন এক্স আছে, এই কোন এক্স এর আমি কি করছি মাপ নিছি, এই দেখো কোন এক্স আছে না, এই যে কোন এক্স, এই কোন এক্স এর মাপটা নিছি, কোন এক্স এর মাপটা নিয়ে এই যে এইখানে আমি কি করছি এইভাবে কাটছি, ঠিক আছে। তাহলে আমরা ওই কাজটাই করছি যে কোন এক্স এর সমান করে আমরা কি করছি ওইভাবে কাটছি। আচ্ছা, তাহলে আমার কি হয়েছে মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি কি করছি বলো, এরপরে আমি যে কাজটা করছি যে বি মানে বি এফ যে রেখা অংশটা, এই যে বি, এই বি আর এই এফ, এই যে রেখা অংশটা এটারে এস এর সমান করে এই যে এই যে এস, এই এস এর সমান করে কি করছি বিডি অংশ কাটছি, এই যে বি আর এই যে ডি, ঠিক আছে, বিডি অংশ কি করছি আমি কাটছি, আর কিচ্ছু করি নাই। হ্যাঁ, তারপরে আমি কি করছি দেখো, তারপরে আমি যে জিনিসটা করছি যে এই যে কোনটা আছে না, অর্থাৎ এই যে এই এটা সমান করে নিয়ে এইভাবে একটা রেখা টানছি, ঠিক আছে। তারপরে আমি আবার এই যে মানে ঠিক একইভাবে এখান থেকে একটা রেখা টানছি, ঠিক আছে। তারপরে আমি কি করছি যে এইখান থেকে একটা ছেদ করছি, আবার কি করছি যে এই যে মানে এখান থেকে একটা ছেদ করছি, আবার ঠিক এখানে আইসা আবার এই যে এইখানে একটা ছেদ করছি, দেখা যাচ্ছে না মনে হয়, এই যে এইখানে একটা আমি ছেদ করছি, ঠিক আছে। সো সেট করার পর তারপরে আমি কি করছি যে এই অংশটা এই যে এস এর এই যে এই অংশটা হ্যাঁ আমি যোগ করে দিছি, আমি স্কেল দিয়ে কি করছি এই যে স্কেলের সাহায্যে আমি কি করছি যোগ করে দিছি, বুঝতে পারছো, আর কিচ্ছু করিনি, জাস্ট স্কেলের সাহায্যে আমি বোর্ড যোগ করে দিছি। এখন কি করে হলো বলো তো, যে এই যে দেখো এইখানে তোমার একটা কি হইলো কোণ হইলো, এইখানে একটা কোণ আছে, এইখানে একটা কোণ আছে, এটা কিন্তু আমি প্রমাণ করে দেখাই দিছি। হ্যাঁ, আচ্ছা, আর এখানে কিন্তু আমি একটা এক্সাম্পল দিছি, কি এক্সাম্পল দিছি যে এই দেখো সিবিএফ, এই যে সিবিএফ, ঠিক আছে, মাঝখানের অক্ষর কোনটা বি, তার মানে কি এখানে একটা কোণ আছে। আবার দেখো লিখছি যে বিডিসি, এই যে বি এসি ডি এসি সি, তার মানে এইখানেও একটা কি আছে কোণ আছে, বুঝতে পারছো। তারপরে এখানে আরো একটা কোণ হয়েছে, কোথায় হয়েছে এই যে এইখানে একটা কোণ হয়েছে, কিভাবে হয়েছে আমি একটু দেখাই, দেখো এই যে কোণ ডি, এই যে ডি, তারপর হইছে সি, এই যে সি, তারপর হইছে এখানে হইছে জি, এই যে জি, ঠিক আছে। এই আরেকটা কোণ হইছে কিন্তু, ঠিক আছে, এই কিন্তু আরেকটা কোণ হইছে, বুঝতে পারছো। অর্থাৎ এই যে মাঝখানের যে অক্ষরটা থাকে ওইটাই কিন্তু কোণ নির্দেশ করে, তার মানে কি এই যে সি, এইখানেও একটা কি হইছে, এই যে এইখানেও একটা কি হইছে কোণ হইছে, বুঝতে পারছো। আশা করি এতটুকু আঁকা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। শোনো, এটা কিন্তু আমি জাস্ট ঘুরিয়ে পিছিয়ে জাস্ট আইকা দিছি, আর কিচ্ছু না। আচ্ছা, আমার এখানে কম বেশি নেওয়ার কারণে একটু ব্যাকা হয়েছে, তোমরা একটু সোজা করে আইকো তাহলেই হবে। এখন আমাদের টার্গেট কি ছিল বলো তো, আমাদের প্রশ্নে কিন্তু বলছে যে ত্রিভুজটি আঁকতে হবে, তাহলে আমাদের কিন্তু মূলত ত্রিভুজ আঁকতে হবে, ঠিক আছে, আমাদের কিন্তু ত্রিভুজ আঁকতে হবে। তাহলে এখন এই দেখো ত্রিভুজটা হয়েছে কিনা বলো তো, এখন তোমরা একটু সোজা করে রাখো, আমার এটা যেহেতু ব্যাকা হয়ে গেছে একটু সোজা করে রাখো। তাহলে ত্রিভুজ আমরা জানি এ বি সি ডি একটা ত্রিভুজ, তাহলে এটারে তুমি এ ধরো, এই এ, তাহলে এ এই সে বি এই সে সি, তাহলে তুমি কি লিখতে পারো শেষে যে এ বি সি কি উদ্দিষ্ট ত্রিভুজ, অর্থাৎ এ বি সি ই, এই ই কথাটা লিখবে ই উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে, উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে, এ বি সি ডি কি একটা উদ্দিষ্ট ত্রিভুজ। আচ্ছা, এগুলো এই কথাটা তুমি শেষে লিখবা। এখন এই এতটুকু আশা করি সবাই বুঝতে পারছো, যদি না বুঝো তোমরা একটু মানে ওই অংশটুকু একটু বারবার দেখবা, আশা করি সবাই বুঝতে পারবা, ঠিক আছে। এখন তোমার কিছু বাংলা কথা তোমার একটু লিখতে হবে, হ্যাঁ, কিছু বাংলা কথা তোমার একটু লিখতে হবে। এখন তুমি বাংলা কথাটা একবারেও লিখতে পারো, আবার তুমি নাম্বার দিয়েও লিখতে পারো, ঠিক আছে। মানে আসল নাম্বার দিয়ে যদি তুমি লিখো তাহলে কি হয় জানো, ভালো হয়। তুমি যদি নাম্বার দিয়ে লিখো তাহলে তোমার ভালো হয়, হ্যাঁ, তাহলে তোমার ফুল মার্ক দিবে। আর তুমি যদি একসাথে লিখে ফেলো সবকিছু তাহলে কিন্তু তোমার ফুল মার্ক দিবে না, তাহলে তুমি নাম্বার দিয়ে লিখতে পারো।
হুম, তুমি ধরো যে এখানে 1 নম্বরে তুমি লিখবা, ঠিক আছে? তুমি 1 নম্বরে কি লিখবা, এই যে এইখানে যে কথাটা তুমি লিখছো, এই যে এখানে যে কথাটা লিখছো ওই কথাটা লিখে দিবা, দেখে দেখে যে যে কোনো একটা রশ্মি। দাঁড়াও আমি একটু এভাবে দেখাই তোমারে, না বুঝবা না। এই যে দেখাই, এই প্রথমে তুমি কি লিখবা দেখো, যে কোনো একটি রশ্মি, যে কোনো একটা রশ্মি বিই নি, এই যে বিই নিছি না ওই কথাটাই লিখবা। তাহলে তুমি কি লিখবা, বিই নি, যে কোনো একটা রশ্মি কি নি, বিই নি। এরপরে লিখবা যে বিই থেকে এ এর সমান করে, এই যে বিই থেকে কি, এই যে এ আছে না, এই যে এ সমান করে, আচ্ছা বি থেকে এ এর সমান করে বিসি অংশ কাটি। তাহলে ওই কথাটাই তুমি লিখবা যে বিই থেকে এ এর সমান করে, এ এর সমান করে, এর সমান করে বিসি অংশ কাটি, বিসি অংশ কাটি, ঠিক আছে? বিসি অংশ কাটি। এরপরে বিসি রেখা অংশকে বি বিন্দুকে কোণ এক্স এর সমান করে, এই যে বি বিন্দুকে কোণ এক্স এর সমান করে, আমি কিন্তু দেখাইছি কোণ এক্স এর যে মাপটা নিয়ে কি করছি, এই যে এইভাবে সেট করছি, এই যে সেট করছি, ঠিক আছে? তাহলে তুমি ওই কথাটাই লিখবা যে বিসি অংশ মানে বিসি রেখা অংশকে, হ্যাঁ এই যে বি আর এই সি রেখা অংশকে কি করব, কোণ এক্স এর সমান করে আমি এই যে কি করছি, কাটছি, অর্থাৎ এক্স এর সমান করে সিজিএফ অংশ আঁকবো, আঁকছি, এই যে সিজিএফ অংশ আঁকছি না, সি তারপরে জিএফ এই অংশগুলো আঁকছি না, ওই কথাটাই তুমি লিখে দিবা। যে এরপরে কি করবা দেখো, বিসি অংশ কাটি, এরপরে বি বিন্দুকে কোণ এক্স এর সমান করে, বি বিন্দুকে, ঠিক আছে, কোণ এক্স মানে কোণ এক্স ওভাবে না লিখে তুমি এইভাবে লিখবা, ঠিক আছে? কোণ এক্স এর সমান করে, কোণ এক্স এর সমান করে তোমার এই সি বি, এই যে এফ, এই সি বি এফ আঁকছি। তাহলে তুমি এই কথাটাই লিখবা যে সি তারপরে কি এখানে বি তারপরে এফ না, তাহলে সি বি এফ আঁকি, এই এই কথাটাকে তুমি 1 নম্বরে লিখবা, ঠিক আছে? আচ্ছা তাহলে 2 নম্বরে তুমি কি লিখবা, 2 নম্বর মানে 3টা নাম্বার তোমার করতে হবে, ঠিক আছে? 3টা নাম্বার তোমার কি করতে হবে, তাহলে তুমি 2 নম্বরে কি লিখবা বলো? 2 নম্বরে তুমি লিখবা যে বিএফ মানে বিএফ যে রশ্মি, ঠিক আছে? বিএফ রশ্মি থেকে এস এর সমান করে বিডি অংশ কাটি। এই দেখো এই যে বি আর এই যে এফ, ঠিক আছে? এই যে বি আর এই যে এফ, হ্যাঁ এই বিএফ রশ্মিকে কি করি, এক্স এর সমান করে, হ্যাঁ এক্স এর সমান করে কি করব, বিডি অংশ কাটবো, এই যে বি আর এই ডি এই অংশটা কাটছি, ঠিক আছে? ওই কথাটাই জাস্ট লিখে দেবো। তারপর কি করব, এই যে সিডি যোগ করছি, এই যে দেখো সি আর এই যে ডি এই যোগ করছি না, এই যে সি আর ডি এই যে যোগ করছি না, ওই কথাটা লিখে দেব। মানে এখান থেকে দেখে দেখে লিখে দেবো, এটা না বোঝার কিচ্ছু নাই। বিএফ রশ্মি থেকে এক্স এর সমান করে বিডি, আচ্ছা মনে হয় লেখা বুঝতেছো না, একটু আস্তে লিখি, বিডি অংশ, আশা করি এখন বুঝতে পারবা, বিডি অংশ কাটি। না বুঝতে পারলে কমেন্ট করো, আমি বলে দেবো যে এই অংশটা এটা বিডি অংশ কাটি। তারপরে লিখবা যে সিডি, ওই যে সিডি যোগ করছি না, এই যে সি আর এই ডি স্কেল দিয়ে যোগ করছি, তো ওই কথাটাই লিখবা যে সিডি অংশ। এই এখন শেষে তোমার আরেকটু কথা বানিয়ে লিখতে হবে, শোনো ওইখান থেকে দেখে দেখে ঘুরিয়ে ফিরিয়ে তোমার ওইভাবে বানিয়ে লিখতে হবে, ঠিক আছে? এটা নিয়ে টেনশনের কিছু নেই। এখন তোমার 3 নম্বরে, সরি এভাবে দিলাম, এই যে 3 নম্বরে তোমার লিখতে হবে। তাহলে 3 নম্বরে তুমি কি লিখবা, এই যে 3 নম্বরে তুমি কি লিখবা, তো এখানে লিখতে পারো যে সি বিন্দুকে মানে এখানে, এভাবে তুমি লিখতে পারো যে এখানে, অথবা লিখতে পারো যে সি বিন্দুতে, এখানে সি বিন্দুতে, ঠিক আছে? এই যে কোণ বি ডি সি, এই দেখো এই কোণ ডি সি,
ঠিক আছে, এই যে কোন বিডিসি এর সমান করে ডিসিজি আঁকি, অর্থাৎ বিডিসি এর সমান করে এই যে দেখো কি আঁকছি, দেখো ডিসিজি আঁকছি, এই যে ডি এসএসসি এসএজি এইটা আঁকছি। এই কথাটাই জাস্ট শেষে লিখে দিবা, আর কিচ্ছু না। এই যে তাহলে কোন ডিসিজি, ঠিক আছে, কোন ডিসিজি আঁকি। শোনো এই চন্দ্রবিন্দুটা দিও, এই চন্দ্রবিন্দু না দেওয়ার কারণে কিন্তু অনেকে মার্ক পায় না, ফুল মার্ক পায় না। আচ্ছা, যা সিজি কে বিডি রশ্মি মানে ছেদ করে, ঠিক আছে, যাই হোক ওটা যদি নাও লেখো তারপরও সমস্যা নেই। হ্যাঁ, জাস্ট এতটুকু লিখলে হবে, তারপর তুমি লিখবা হ্যাঁ যে তাহলে ত্রিভুজ, ওই যে ত্রিভুজটা পাইছো না, শেষে ত্রিভুজের কথাটা লিখবা যে এ বি সি ই, এই ই কথাটা কিন্তু লিখতে হবে, ই উদ্দিষ্ট ত্রিভুজ, উদ্দিষ্ট ত্রিভুজ। হ্যাঁ, এই কথাটা শোনো, তুমি যদি এতক্ষণ তুমি যা যা লিখছো, ঠিক আছে, সব যদি সঠিকও লেখো, শেষে যদি তুমি এই কথাটা যদি না লেখো তাহলে কিন্তু তোমার ফুল মার্ক দেবে না। অর্থাৎ এই যে এইখান থেকে এই যে এইখান থেকে এই পর্যন্ত এই কথাটাকে তোমার লিখতে হবে যে ত্রিভুজ এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ, এই কথাটা শেষে তুমি ফিনিশিং দিতেই হবে, না দিলে কিন্তু তোমার ফুল মার্ক কিন্তু কখনোই দিবে না। ঠিক আছে, লাইভ ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, আমি লাইভ ক্লাস থেকে বিদায় নেব। তার আগে আমি বলবো যে তোমাদের যদি কোনো অংশ যদি বুঝতে অসুবিধা থাকে বা সমস্যা থাকে তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাও। আর লাইভে যারা আসো তোমরা একটু বলো যে কোনো অংশে কি তোমাদের কোনো সমস্যা হয়েছে কিনা। প্রথম থেকে বলেন, প্রথম থেকে বলা সম্ভব না ভাই, প্রথম থেকে দেখো না প্রায় লাইভটা কত বড় হয়ে গেছে, এখন প্রথম থেকে বলা শুরু করলে তো হয় না। আমি লাইভ ক্লাসটা আমি ইউটিউবে আপলোড করে দিব, তখন তোমরা দেখে নিও, যে অংশগুলো তোমাদের মিসিং ছিল ওই অংশগুলো তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, মাঝের অংশটাই তোমার কোণ বোঝায়, ঠিক আছে, মাঝের অংশটাই কোণ বোঝায়। মনে করো সি জি এফ, ঠিক আছে, এই সি জি এফ এর মধ্যে মাঝের অংশ কোনটা, জি না, তার মানে কি এইটাই কোণ, এই মাঝের অংশটারে কি বোঝায়, কোণ বোঝায়, এটা না বোঝার কিছু নাই। আর কারো কোথাও কোনো সমস্যা আছে থাকলে বলো, কারো কোথাও কোনো সমস্যা আছে? বুঝতে পারো, ওকে, বুঝতে পারলে তো ভালো। আচ্ছা, তারপরে যদি মানে জ্যামিতি তো একটু কঠিন মনে হয় প্রথম দিকটা, যদি কারো কোনো অংশে যদি একটু সমস্যা থাকে কমেন্ট করে জানাইও। আর হইছে ক্লাসটা একটু দেখো, যে অংশ তুমি বুঝবে না ওই অংশটা তুমি একটু বারবার একটু দেখো, তাহলে আশা করি তোমার ওই অংশটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরও যদি না বুঝো কমেন্ট করে জানাইও, আমি চেষ্টা করব ওটা সলভ করে দেওয়ার, ঠিক আছে। সো লাইভটা অনেক বড় হয়ে গেছে, আর কথা না বলি। সো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।